ভয়েস এডিটিং। তো বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ইউটিউবের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি, তো অনেক সময় দেখবেন যে আমাদের ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নয়েজ থাকে। সেটা গাড়ির হর্নের শব্দ বা আদার্স বিভিন্ন ধরনের নয়েজ কিন্তু থেকে থাকে। তো আপনি কি জানেন, আপনার ইউটিউবের ভিডিওর মধ্যে যদি এই ধরনের নয়েজ থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো দর্শক দেখবে না বা দেখতে তারা পছন্দ করবে না, কারণ আপনার ভয়েসটা কিন্তু ক্লিয়ার না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার ইউটিউবের ভিডিওর যে ভয়েস, সেই ভয়েসের মধ্যে যে নয়েজগুলো থাকে কিভাবে রিমুভ করবেন। আর এছাড়া আপনি কিভাবে এই ভয়েসগুলোকে রেকর্ড করবেন, করার পরে এডিট করবেন, সম্পূর্ণ প্রসেস এ টু জেড দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে যারা ইউটিউবে নতুন কাজ করতে এসেছেন বা কাজ করছেন। আপনার যদি জানা না থাকে, অবশ্যই আজকে ভিডিওটি দেখে আপনি শিখে নেবেন যে কিভাবে ভয়েস এডিটিং করতে হয় সঠিক নিয়মে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো অ্যাপ্লিকেশনটি হচ্ছে ভয়েস রেকর্ডার। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঘাবড়ানোর কিছুই নেই। তো এখন যে বর্তমানে মার্কেটে যে মোবাইলগুলো লঞ্চ হচ্ছে, প্রত্যেকটা মোবাইলেই এই অ্যাপ্লিকেশনটি ডিফল্ট হিসাবে দেওয়া রয়েছে। তো আপনারা একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবেন। আপনারা অনেকেই না জানার খাতিরে কি করেন, গুগল প্লে স্টোর থেকে বা ক্রোম থেকে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন। তো আমি আপনাদের সাজেস্ট করব কোন রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার না করার জন্য, কারণ আপনার মোবাইলে যে ডিফল্ট হিসেবে অ্যাপ্লিকেশনটি দেওয়া রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি ইজিলি ভয়েস ওভার করতে পারবেন। তো এখান থেকে আমার মোবাইলে যে অ্যাপ্লিকেশন সেটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পর উপরের দিকে দেখেন যে ভিডিওটি শুরুর আগে আমি একটা ভয়েস ওভার করেছি, সেই ভয়েস ওভারটা এখানে দেখেন শো করছে। তো আপনি কিভাবে ভয়েস রেকর্ড করবেন, তো ভয়েস রেকর্ড করার জন্য নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন লাল কালারের, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার টাইম কাউন্ট হবে, আপনি ভয়েস ওভার ইজিলি করতে পারবেন। তো আপনি আপনার ভিডিও যে টপিক, সেই টপিক হিসাবে ভয়েস ওভার করে নেবেন। তো ভয়েস ওভার করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করতে হবে। তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি চলে যাবেন। তো বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলাম। আসার পর উপরের দিকে দেখেন সার্চ অপশন, আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সার্চ অপশনে ক্লিক করার পর আপনাকে সার্চ দিতে হবে অ্যাডোবি পডকাস্ট। তো এই লেখাটি আপনি একটু ভালো করে দেখে নেন, অ্যাডোবি পডকাস্ট এই লেখাটি লিখে আপনি সার্চ দিয়ে দিবেন। তো আমি সার্চ দিয়ে দিলাম। দেওয়ার পর ফার্স্ট অফ অল যে ওয়েবসাইটে আপনার সামনে শো করবে অ্যাডোবি পডকাস্ট, এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে উপরের দিকে দেখেন যে আমার এরকম একটা অপশন শো করছে, আপনার ক্ষেত্রে এরকম অপশন শো করবে না। আপনার ক্ষেত্রে যে অপশনটি শো করবে সেটা হচ্ছে সাইন ইন। অবশ্যই আপনাকে এই যে অ্যাডোবি পডকাস্ট যে ওয়েবসাইটের মধ্যে সাইন ইন করতে হবে। এখানে কর্নারে যে সাইন ইন অপশনটি পেয়ে যাবেন, সাইন ইনে ক্লিক করলে আপনার মোবাইলে যতগুলো জিমেল রয়েছে আপনার সামনে শো করবে। সেখান থেকে যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিলেই আপনার এখানে সাইন ইনটা কমপ্লিট হয়ে যাবে। তো সাইন ইন করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন, করার পর একটা অপশন পেয়ে যাবেন যে ইনহ্যান্স স্পেস। তারপরে দেখেন নিচে গো টু ইনহ্যান্স স্পেস, আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে অডিওটি রেকর্ড করলেন, অর্থাৎ যে ভয়েস ওভারটি করলেন, আপনাকে এখান থেকে সেই ভয়েস ওভারটি চুজ করতে হবে। এখান থেকে চুজ ফাইলে আমি ক্লিক করে দেব। চুজ ফাইলে ক্লিক করার আগে আরেকটি কাজ আপনাকে করতে হবে, আপনাকে আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার, এই ফাইল ম্যানেজারটি ওপেন করে নিতে হবে। করার পর আপনাকে অডিও সেকশনে চলে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনি যে অডিওটি রেকর্ড করলেন, আপনাকে সেই অডিওটি এখানে মার্ক করতে হবে। করার পর নিচের দিকে থ্রি ডটে ক্লিক করতে হবে। করার পর রিনেম ফাইল, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনার সেই যে রেকর্ড করলেন, সেই রেকর্ডের ফাইলটির যে নেম, সেটাকে আপনাকে কপি করে নিতে হবে। কেন কপি করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করে দেবো। দেওয়ার পর নিচের দিকে দেখেন যে ফাইল, আমরা ফাইলে ক্লিক করে দেব। তো ফাইলে ক্লিক করার পর আমাদের যে ফাইলের মধ্যে চলে আসবে। এখান থেকে আমরা যে নামটি কপি করে নিলাম সেটার কাজ আমাদের এখানে করতে হবে। এই সার্চ অপশন আমরা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে আমরা আমাদের ফাইলের নামটি পেস্ট করে দেবো। তো অনেক সময় কি হয় যে এত ফাইলের মধ্যে আপনি যে রেকর্ডটা করেছেন সেটা কিন্তু খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে এটা একটা সহজ ওয়ে, যেটা হচ্ছে আপনি নামটা কপি করে নেবেন, করার পর আপনার ফাইলে এসে সার্চ দিয়ে দেবেন, তাহলে কিন্তু ইজিলি আপনি আপনার রেকর্ডটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেকর্ডিংটা চলে এসেছে। এখান থেকে আমি এই রেকর্ডিংয়ের উপরে ক্লিক করে দেবো।
তো ক্লিক করার সাথে সাথে এটা আপলোডিং হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইনহ্যান্সিং স্পিচ, আমাদের কিন্তু স্পিচটা ইনহ্যান্স হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইওর অডিও ইজ রেডি, আমাদের যে অডিও সেই অডিওটা কিন্তু রেডি হয়ে গেছে, অর্থাৎ ইনহ্যান্স স্পিচ কিন্তু হয়ে গেছে। অডিওর মধ্যে যে নয়েজগুলো ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন যে ডাউনলোড, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো। তো আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড এগেন আমরা এখানে ক্লিক করে দিলাম, আগে থেকে আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে ব্যাক করে হোমে চলে আসলাম। আমাদের এখান থেকে আবার আমাদের ফাইলের মধ্যে চলে যেতে হবে। তো আমরা আমাদের মোবাইলের যে ফাইলের মধ্যে চলে আসলাম। ফাইলের মধ্যে আসার পর এখান থেকে দেখেন আমরা যে ভয়েসটিকে ইনহ্যান্স করেছি সেটা উপরে শো করছে। আমরা এই ভয়েসের উপরে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে চেপে ধরে রাখলাম। রাখার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে সেন্ড। তো এই সেন্ড অপশনে ক্লিক করতে হবে। তো সেন্ড অপশনে ক্লিক করার আগে আমি আপনাদের সাথে একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করিয়ে দিই, যেটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন পড়ে আপনাদের, অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো। তো আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে গুগল প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। গুগল প্লে স্টোর থেকে ইজিলি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লেক্সিস অডিও এডিটর অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। তো আমরা এর উপরে ক্লিক করে দেব। তো এর উপরে ক্লিক করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি আমরা যে রেকর্ডটা এখানে অ্যাড করলাম সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যেটা আমরা ইনহ্যান্স করলাম সেটা আমাদের এখানে অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা অনেক সময় কিন্তু আমাদের এই ভয়েসের মধ্যে কিন্তু কাটছাট করার প্রয়োজন হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস, আমি চাচ্ছি এখান থেকে এই যে অংশটি আমরা কাট করব। তো সেক্ষেত্রে দুইটা বার পেয়ে যাবেন এখানে, আমি দেখাচ্ছি। এই যে দুইটা বার, এই দুইটা বার দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কাট করতে পারবেন। তো এখান থেকে কাট করার জন্য উপরের দিকে দেখেন কর্নারে একটা 3 ডট পেয়ে যাবেন। তো আপনাদের এই 3 ডটে ক্লিক করতে হবে, করার পর দেখেন কাট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা কাটে ক্লিক করে দেবো, এটা কিন্তু আমাদের কেটে যাবে। একটু লক্ষ্য করেন, দেখেন কেটে গেল। তো বন্ধুরা এই যে ভয়েসটি, এই ভয়েসটিকে এখন প্রফেশনালভাবে এডিট করতে হবে। তো এডিট করার জন্য আপনারা এখান থেকে কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন 3 ডট। তো আপনাদের এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন যে ইফেক্ট, আপনাকে ইফেক্টে ক্লিক করতে হবে। তো আমরা ইফেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে নর্মালাইজ। তো নর্মালাইজ অপশনটা কি, অনেক সময় কি হয় আমরা যখন রেকর্ড করি আমরা অনেক সময় জোরে কথা বলি, অনেক সময় আস্তে কথা বলি, মানে জোরে কথা বলে উঠি, অনেক সময় ধীরে বা স্লো কথা বলি। তো এই যে প্রবলেমটা, এটা কিন্তু আমাদের ভয়েসের মধ্যে অনেকটা প্রভাব ফেলে। আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু শুনতে ভালো লাগে না। তো আপনি যদি এখান থেকে নর্মালাইজটা সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার কিন্তু যে ভয়েসটা সেটা কিন্তু একই মাপের থাকবে। কোনো মানে অনেক সময় সাউন্ড বেশি, অনেক সময় সাউন্ড কম, সেটা কিন্তু হবে না, সাউন্ড একই মাপে থাকবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাউন্ডটা একই মাপে হয়ে গেল। তারপরে আপনার এই ভয়েসের মধ্যে নয়েজ রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে 3 ডটে ক্লিক করতে হবে। অর্থাৎ নয়েজ কিন্তু আমরা আগেই রিমুভ করেছি, তারপরে আরও প্রফেশনালভাবে রিমুভ করার জন্য 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আরেকটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে ইফেক্ট। আপনাকে ইফেক্ট অপশনে ক্লিক করতে হবে। তো ইফেক্ট অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে নয়েজ রিডাকশন, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে প্লে করে শুনতে পারেন। তো এখান থেকে আরেকটা অপশন দেখেন যেটা হচ্ছে অ্যাপ্লাই, আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করে দিতে পারেন। চাইলে আপনার যে সেটিংগুলো সেই সেটিংগুলোকে একটু কম বেশি করে দিতে পারেন। তো এখান থেকে আমি চাইলে একটু কম বেশি করতে পারি। তো আপনি অবশ্যই এখান থেকে প্লে করে শুনবেন। তো এখান থেকে আমি আমার মাইক্রোফোনটি এখান থেকে ফোন থেকে বের করে নিচ্ছি। এখন যদি আমরা আমাদের যে অডিওটিকে যদি প্লে করি, দেখেন যে আমার পাশে দেখেন যে একটা ভিডিও প্লে হচ্ছে। এই ধরনের ভিডিও আপনারা কোনো ব্যক্তি নেই যে দেখেননি। তো বন্ধুরা আশা করি আপনারা শুনতে পেরেছেন।
তো এখন আমরা এখান থেকে যে অ্যাপ্লাই, নিচের দিকে যে অ্যাপ্লাই অপশন, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের যে ভিডিওর মধ্যে যে নয়েজটা আপনারা অবশ্যই শুনতে পেরেছেন, অনেক নয়েজ রয়েছে, তো সেটা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে। আমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবো। তো একটু ওয়েট করবো আমরা এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভয়েসের যে গ্রাফ সেটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা প্লে করে শুনবো যে নয়েজ কতটা রিমুভ হয়েছে। দেখেন যে আমার পাশে স্ক্রিনে দেখেন যে একটা ভিডিও প্লে হচ্ছে। এই ধরনের ভিডিও আপনারা কোনো ব্যক্তি নেই যে দেখেননি। সময় এসে 2025 সালে এই ধরনের। সো বন্ধুরা এখানে কিন্তু আমাদের যে ভয়েসের মধ্যে যে নয়েজগুলো ছিল, সম্পূর্ণ নয়েজ কিন্তু রিমুভ হয়ে গেছে। আই হোপ আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে ইউটিউবের ভিডিওর মধ্যে যে নয়েজ থাকে সেই নয়েজগুলোকে রিমুভ করতে হয়, কিভাবে সঠিক নিয়মে ইউটিউবের যে সে ভয়েস রেকর্ড করতে হয়। তো আশা করি সম্পূর্ণটাই আপনারা বুঝতে পেরেছেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।